যেরকম এর আগে যে সরকার ক্ষমতায় ছিল তাই কিন্তু বর্তমান নিয়ে খুব অহংকার করছে। এ দেশ আমার বাপের, এ দেশ আমার, এমনভাবে কথা বলতো যে সব কিছুই মনে হয় তাদের। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আপনারা বলেন তো তাদের ভবিষ্যতের খবর কি হলো? ভবিষ্যৎ বোঝেন না, বর্তমান আউট হয়ে গেছে। এখন ভবিষ্যতে বিদেশে পলায় আছে, তারপরেও বর্তমানের বাড়ি ঘর ভাঙ্গা চুরমার করে দিচ্ছে। তোর এখন কথা ঠিক কিনা? আজকে তো আমি আশ্চর্য হয়ে গেছি। আজকে 32কে 36 করে দিছে। 32 কত করে দিছে? 36। একবার বুলডোজার দিয়ে মাটির সঙ্গে গুড়াই দিছে। এখান থেকে আমাদের সতর্ক হতে হবে যে অতীতে আমরা রুহের জগতে ছিলাম, বর্তমানে আমরা দুনিয়ার জগতে আছি, ভবিষ্যৎ আমাদেরকে কবরের জগতে যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, খালি এই 3টা কাল যদি আমরা খেয়াল করতাম তা আমাদের দ্বারা কোনো অন্যায় অপকর্ম হতো না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমাদের বগুড়া জেলার কাহাল উপজেলায় কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনেই সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে আদমদিঘির খবর কি? এটা কোন থানা? আদমদিঘি। আচ্ছা, একই খবর? মাশাআল্লাহ। এই যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা পড়ি না? আপনারা পড়েন না? এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর বাংলা অর্থ কি পারবেন না? তাহলে তো বিপদ। আপনারা আরবি পারেন, বাংলা পারেন না, কঠিন কথা। এই আয়াতের অর্থ নিয়ে আমি একটা গান গাই, ছেলেরা যুবকেরা ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। বুঝতে পারছেন? কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে তোমার মনে। মনে পড়ে? মনে না পড়লে তো সে মানুষ না, সে পশুর চাইতেও জঘন্য। আল্লাহ কোরআনে বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। দুনিয়াতে আসার পরে মরার কথা তাদের মনে হয় না, এরা জন্তু জানোয়ারের চাইতেও জঘন্য। তোর এখন কথা ঠিক কিনা? কিছুই বোঝে না। আপনাদের মনে হয় না? হয়। যদি মনে হয় তাহলে দুনিয়ার কোনো অকাম বদকাম করার সুযোগ নাই। হ্যাঁ, এই আয়াতকে সামনে নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করব এই কারণেই যে আল্লাহ আমাদেরকে বিশ্বনবীর উম্মত হিসাবে কবুল করেছেন। বিশ্বনবী, জোরে কারণ কোন নবী? হ্যাঁ, এই নবীর উম্মত হওয়ার মধ্যে আমাকে লাভ হলো না লস হলো? কতদূর লাভ আল্লাহ ভালো জানে, আপনি কিছু জানবেন না। তাহলে একটা গান গাই, শোনেন। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। কি মনে করতেছেন? আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতেরা দুনিয়াতে যত পাপ করুক, কিন্তু মৃত্যুর সময় ঈমানের সাথে যদি মরবার পারে, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম তাকে জান্নাতে না ঢুকানো পর্যন্ত আমি নবী জান্নাতে ঢুকবো না। কি নবী পাইছি! আরে এমন একজন নবী পাওয়ার পরেও খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে কোরআন থেকে তাফসির শুনবো, নাম দিয়েছেন ইসালে সব, মানে তবারক আছে, তাই না? সেই খাইতে হবে।
এখন খুব একটা ইসালে সব দেখা যায় না, খরচ খুব বেশি। তো প্রায় 10 মণ চালের পোলা পাকাচ্ছে, ও 13 মণ, ওরে বা আরো 3 মণ বাড়ছে। ইসালে সব মানে কি বোঝেন না? পোলা খাওয়া। ইসালে সব আজকে আয়াতের মধ্যে দিয়ে বুঝবেন, বোঝার চেষ্টা করবেন, ইনশাল্লাহ সব বোঝা যাবে। যাবে কি যাবে না? একটু চেষ্টা করা লাগবে বোঝার। যে কোরআন থেকে এখন আপনাদের সামনে আলোচনা হবে, আপনারা বলেন তো এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? সবাই বললেন না। যারা বললেন না, মনে করেন না শব্দটা যারা উচ্চারণ করলেন না, তাদের রেজাল্ট কি হলো? কতদূর খারাপ জানেন? আরে এই যে 2 কান্দের ফেরেশতা আছে, ওরা খালি কলম খাড়া করে আছে। ওখানে কি খাড়া করে আছে? এই না বলার সাথে সাথে তাদের নাম জান্নাতের মধ্যে লেখা হলো। আর যারা বলল না, মুখ বন্ধ করে থাকলো, তখন ফেরেশতা কয় আল্লাহ তো কথাই কয় না, তো আমরা লেখমো কি? আল্লাহ বাম কান্দের ফেরেশতাকে বলে তুমি লেখো। তো বাম কান্দের ফেরেশতা বলে আল্লাহ আমি তো কিছু শুনি নাই। আল্লাহ বলে আমি শুনছি, আমি শুনছি। কারণ আল্লাহ না বললেও শুনবার পারে, পারে কি পারে না? তো বলে আল্লাহ কি লিখবো? আল্লাহ বলে লেখো বোবা শয়তান। কোরআনের মাহফিলে বসে কোরআনের সন্দেহ নাই এই কথাটা যে বলে না, ও হলো বোবা শয়তান। জোরে কান কি শয়তান? এখন আপনারা বলেন এই কোরআনে কোনো সন্দেহ আছে? কোরআনে কোনো ধোঁকা আছে? কোরআনে কোনো গোজামিল আছে? মাশাআল্লাহ। যেই কোরআনে সন্দেহ নাই, ভুল নাই, ধোঁকা নাই, আপনার সেই কোরআনের তাফসির শুনবেন, সেই কোরআন থেকে আলোচনা শুনবেন। কিন্তু মারাত্মক সমস্যা হলো আল্লাহ বলেছেন শুধু শুনলে হবে না। চেয়ারম্যান সাহেব যে কথাটা বলল, আল্লাহ বলেছেন শুধু শুনলে হবে না, সামিনা ওয়া তাআনা, শুনতে হবে ওইটাকে গ্রহণ করার জন্য। এই পুস্কাই সামনে বসে লাফালাফি করে কেন? কি একেবারে মনোযোগ দিয়ে শুনবে। 3 জন বলছে, এই তো বসাকে মুরব্বী লাল বলছে, এটা বসা সাইজ। হ্যাঁ, আপনারা বলেন তো এই পৃথিবীর সবচাইতে বড় মাস্তানের নাম কি? এই পৃথিবীর কিয়ামত পর্যন্ত অত বড় মাস্তান, এত বড় ক্যাডার, এত বড় খারাপ মানুষ কেউ হতো না, ইবলিস না। আর নাম হলো হযরত উমর। এই যে একজন কইছে নাম হলো হযরত উমর, যিনি খোলা তরবারি নিয়ে আল্লাহর নবীকে হত্যা করার জন্য রাস্তা নিয়েছিলেন। নবীর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, আর সেই নবীকে হত্যা করার জন্য তরবারি হাতে নিয়ে রওনা দিয়েছেন। কি মনে করতেছেন? হায় হায় রে! অথচ সেই উমরকে আল্লাহ তাআলা পৃথিবীর সবচাইতে ভালো মানুষ বানিয়ে দিলেন। এটা কোনো মন্ত্রতন্ত্র দিয়ে না, এটা হলো আল্লাহর কোরআনের ওসিলায়। জোরে কোন কথা ঠিক কি না? কোরআনের পরশ পাইলে মানুষ কি হয়? সোনার মানুষ হয়ে যায়। আর আমরা কোরআনের ওয়াজ শুনি, যত শুনি তত মনে হয় আগে যা ছিলাম তার সাথে খারাপ হয়ে যায়। কারণ কি? উমর শুধু শোনে নাই, উমর গ্রহণ করেছে। আজকে আমরা শুধু কোরআন শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআনকে আমাদের গ্রহণ করা লাগবে। জোরে কোন ঠিক? হ্যাঁ, আল্লাহর কোরআনকে গ্রহণ করলে ওই মানুষটা এত ক্ষমতাবান মানুষ হয়ে যায়। কোরআনের কারণে আল্লাহ হযরত ওমরকে বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা বানায় দিলে, এই কোরআনের কারণে। উমর ফারুক চিন্তা করেন যে এত কোরআনের পাওয়ার, এই পাওয়ারটা আমি একটু নিজের চোখে দেখবার চাই। আমরা বাংলাদেশের মুসলমান কিন্তু কোরআনের পাওয়ার দেখিনি, বরং কোরআনের 50 বছর সত্য তাফসির করার পরে তাকে আমরা দেখলাম 13 বছর জেলখানায়। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের দেশে কোরআনের পাওয়ার কি? কোরআনের হক কথা বললে তাকে ধরে জেলখানাতে হবে, জেলখানার যদি না মরে তাকে আবার ট্রান্সফার করে হাসপাতালে নিয়ে গিয়ে হত্যা করা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা কি কোরআনের পাওয়ার না লাঞ্ছনা? তা আপনারা কি কোরআনের লাঞ্ছনা, গঞ্জনা, কোরআনের অপমানকে আপনারা দেখতে চান? জোরে বলেন, দেখতে চান? কারা কারা চান না? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। বাংলাদেশের
অধিকাংশ গরিবের সন্তানেরা কোরআনের হাফেজ, কোরআন পড়ে। অধিকাংশ ধনী মানুষের সন্তান, নেতাদের সন্তান কোরআন পড়ে না। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, কারণ কি? কারণ হলো কোরআন হলো গরিব মানুষের, কোরআন গরিব মানুষের। আজকে শোনেন, ইন্না লিল্লাহ দিয়া আমি আপনাদের তাফসির করে শোনাবো। এটা কিন্তু মানুষ মরার পরে পড়ার জন্যে আল্লাহ নাজিল করেনি, যে মানুষ মরে আর তোমরা পড়ো, এ কথা আল্লাহ কোরআনের কোনো জায়গাতে বলেনি। বরং আল্লাহ বলেছেন ইজা, মানে যখন আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে ইন্না লিল্লাহ কখন পড়া লাগবে? যখন বিপদ আপদ মুসিবত আসবে। আর আমরা কখন পড়ি? যখন মানুষ মরে। উল্টা হলো না? আপনারা বলেন তো, মুসলমানের জন্য বাঁচা বিপদ না মরা বিপদ? মুসলমানের জন্য ঈমান নিয়ে বাঁচাই বিপদ। বর্তমান বাংলাদেশে মরাই ভালো। জোরে কোন কথা কন না কেন? মরাই ভালো। তাহলে মরা ভালো তো বিপদের আয়াত পড়তেছেন, তার মানে উল্টার দিকে গাড়ি চলতেছে। উল্টা দিকে চললে হবে না তো, সিধা দিকে চালাতে হবে, ঠিক কিনা বলেন? আমার ড্রাইভার এসে আপনার ওই যে কি কয়, মুরল থেকে এত জোরে গাড়ি ছাড়ছে, বুঝলেন? আমরা বিষ্ণুপুরের খুঁজে পাই না, যাই দিকে আদম দিকে লেখা আছে, কে এই 2 মিনিটের মধ্যে আদম দিকে। খেয়াল করা দরকার, জোরে কোন ঠিক কিনা? গাড়ি আবার ব্যাক করে খেয়াল করি, যাকে জিজ্ঞেস করতে, ভাই বিষ্ণুপুরকে সামনে যান, সামনে যান। হ্যাঁ, খালি শুনলে হবে না তো, আপনারা একটু খেয়াল করেন যে বিপদ আপদ মুসিবতের আয়াত আমরা মানুষ মরার পরে কেন পড়ি? আমরা মনে করি মরাটাই বিপদ, আসলে মরা বিপদ না। ঈমান নিয়ে কোনো মুসলমান যদি মারা যায়, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। মানে মরাও সারা, জান্নাতে যাওয়াও সারা। আল্লাহ কোরআনে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি যখন আল্লাহর বান্দা হয়ে গেলে, তখনই তুমি জান্নাতে প্রবেশ করলে। সাহাবেরা, ছাত্ররা জিজ্ঞাসা করলে ইমাম গাজ্জালীকে, হুজুর, বান্দা হওয়ার সাথেই যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে মৃত্যু আর কবরের খবর কি? তো ইমাম গাজ্জালী বললেন, দীর্ঘ বহু বছর মৃত্যু আর কবরকে আমি সাধনা করে আল্লাহ পাক আমাকে দেখাইছে। এই শোনেন, সাধনা করলে কি করা যায়? দেখা যায়, দেখা যায়। ইমাম গাজ্জালী বলেন, আল্লাহ পাক আমাকে দেখাইছে মৃত্যু নামক যানবাহনের পিঠে চড়ে কবর নামক দরজা দিয়ে প্রত্যেকটা মুসলমান তাদের আসল ঠিকানা জান্নাতে পৌঁছে যায়। তাহলে মৃত্যু কি? যানবাহন। মৃত্যু কি? আর কবর কি? দরজা। এই কবর হলো দরজা, মৃত্যু হলো যানবাহন। আর আমরা মৃত্যু আর কবরকে নিয়ে বেশি ভয় করি। ভয় মুসলমান একমাত্র করতে হবে কাকে? আরো জোরে বলেন। আজরাইলকে ভয় করেন নাকি? অনেক লোক ভয় করে। হাই রে আজরাইল রে! কোন এক বক্তাকে ওয়াজ করছে, সাগরের সব পানি আজরাইল মাথায় ঢাললে নাভি পর্যন্ত আসবে না, এত বড় আজরাইল আমাকে জান কবজ। ওরে বাবা রে! আরে পাগলা, শুধু আজরাইল নয়, সমস্ত ফেরেশতা আমাদের বাবা আদমকে সেজদা করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? মানুষের দাম ফেরেশতার সাথে কম না বেশি? অনেক বেশি। মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। সবাই বলেন আল্লাহ আল্লাহ, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আলহামদুলিল্লাহ। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য, এই কোরআনটা আসলে কি, নিজের চোখে একটু আল্লাহর কোরআনকে দেখবে। আপনারা কিন্তু কেউ কোরআন দেখার জন্য আসেন নাই, সবাই আইছেন কোরআন শুনতে। ধরে কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে আমরা আগামীতে কোরআন দেখবার চাই, কোরআন দেখবার চাই। কোরআন শুধু কোরআনের মাহফিলে থাকবে না,
বর্তমান বাংলাদেশ সংসদ আছে, সংসদ আল্লাহর কোরআন দিয়ে চলবে। জোরে কোন কথা ঠিক কি না? দেখার দরকার আছে না নাই? সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের একটা কেমন বাংলাদেশ। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্যে ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতরে সুন্দর একটা মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক দেখলেন দুই পাহাড়ের মাঝখানে একটা সরু পথ, গিরিপথ। ওই গিরিপথের মধ্যে একটা সুন্দরী মেয়ে, ধরে কোন কি মেয়ে, ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, একা একা ধীর গতিতে মেয়েটা যখন চলতেছে, ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় বললেন, আলহামদুলিল্লাহ। এখন আপনারা ফতুয়া খুঁজবেন, তাহলে সুন্দর মেয়ের দিকে তাকানো যায় আছে? ওমর ফারুক তাকায় যে আলহামদুলিল্লাহ বলল। ওমর ফারুক মেয়েটার চেহারা থেকে সুন্দরী বলতেছে না, মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। মেয়েটা যদি দেখতে কালো হয়, যদি দেখতে খাটো হয়, এরপরেও যদি আল্লাহর আইন পর্দা মেনে চলে, কোরআনের আইন যখন বাংলাদেশে চলবে, এদেরকেই কেবলমাত্র সুন্দরী বলবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনারা সকলেই জবান খুলে বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন না? পর্দানিশী নারী যারা। ওদের দেখেন যে ছেলেপেলে দৌড়াদৌড়ি করতেছে, লাফালাফি করতেছে, এই ছেলেরা কিন্তু অধিকাংশই বেপর্দার পেট থেকে বের হয়েছে, ওর বাঁ সিজার করাক বার করছে। জোরে কারণ কী করে? আর অধিকাংশ সিজারকারী ডাক্তার হলো মরদ মানুষ। একটা মেয়ে মানুষের পেট লাগিয়ে চাড়িয়ে সেই পেট কাটিয়ে বাচ্চা বার করতেছে, ওই কি মাল হয়ে বাড়াচ্ছে বুঝতেছেন না? এই সিজার করার বাচ্চারা দেখে গেল হো 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 করতেছে, কারণ জন্মের 2 দিন আগে ওর জন্ম হচ্ছে। ওই নর্মালি জন্ম হতো 2 দিন পরে, কিন্তু পেট কাটার পরে দেখে তো ঘুম পাচ্ছিছে। এখন ডাক্তার কয়, কে রে পেটও কাটলাম, ঘুমও আছে, কি করি? তখন পাও ধরে বাড়ি করে মাথার উপর একটা ঘুরেন দেয়, এইরকম একটা ঘুরেন দিতি। ওই তখন ওই ঘুরেন এই করে কান্দে ওঠে। ওই যে ঝাঁকি খায়, ওই ঝাঁকি খায় অস্থির। দুনিয়াতে আসার পরে মোবাইল ছাড়া ভাত খায় না। জোরে কোন কথা ঠিক কিনা? আর মোবাইল ছাড়া কান্না বন্ধ হয় না। ওই পুচকা গুলো খালি দরজা ডিস্টার্ব করতেছে। এই মাহফিলের যুবকেরা কোথায় রে? ওকে সাইজ করো। হ্যাঁ, চিল্লা চিল্লি করে, হায় হায় হায়। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এখন আপনাদের কাছে আমার একটা মিছিল করা লাগবে। সেই মিছিলটা হলো বেপর্দা নারী যারা, বিশ্ব বেহায়া তারা। আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা, এই যুবকেরা এবার একটা তোমাদের স্লোগান হবে। আমি যেই বলবো বেপর্দা নারী যারা, তোমরা বলবা শিলা কলা তারা। কি কলা? শিলা কলা বোঝেন? এক গামলায় সোঁচাওয়ালা, এক গামলায় শিলা। এখন কলাওয়ালা বসে আছে, খরিদ্দার আসা খালি সোঁচাওয়ালার দাম জিজ্ঞাসা করতে, ভাই কত করে হালি, কত করে কেজি? এই একই গাছের কলা রে, এই যে গামলা। হেই, শিলা কলা আমি কিনি না। তুই কি কলা শিলা খাইস না? শিলাই তো খাই, তো আগে থেকে শিলা আছে, খালি নিবি আর খাবি। কি খান? চোঁচাওয়ালা কলা কিন্তু দেখতে খুব একটা ভালো লাগে না। গায়ের ওপরে দাগড়া পোড়া আছে, দাগ পোড়া আছে, হয়তো কালো কালো দেখা যায়, কিন্তু যেই ছিলে ও বাবা রে, আয় হায়। বেপর্দা নারী কোনোদিনও সুন্দর হতে পারে না। বেপর্দা নারী যারা, ব্রয়লার মুরগি তারা। বেপর্দা নারী যারা, ব্রয়লার মুরগি তারা। ব্রয়লার মুরগি বোঝেন? দেশি মুরগি আপনার দেখলেই মারবে দৌড়। আপনি তাকায় দেখেন আঁচড়া পাঁচড়া সব ঢাকা, কিছুই দেখা যায় না। আর ব্রয়লার মুরগি আপনার দেখে দৌড় মারবি, ওইখানে ওটি ঘুরবি, ওটি ঘুরবি, আপনি তাকায় দেখেন আঁচড়া পাঁচড়া সব বার করে ধরছে।